স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং সেটা হলো ব্যক্তিগত পত্র রচনা, এবং যার টপিকটা হলো বন্ধুকে খেলাধুলায় তার কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালোও লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই যে এই টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফরম্যাট ফলো করে কোন পত্র লিখলে তা সঠিক হয়। তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা আর একটা হচ্ছে আবেদনপত্র রচনা। দুটোর ফরম্যাটই কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এই দুটোরই ফরম্যাট ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে তোমাদের জন্য রেখে দিয়েছি, তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ওই দুটো ভিডিওই খুব ভালোভাবে দেখে নিও, কারণ ওই দুটো ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কোথায় কোন জিনিসটা লিখলে সেটা সঠিক হবে, পুরো ফরম্যাটটা কি, কোথায় কি লিখতে হবে কোথায় কি লিখতে হবে না, সমস্ত জিনিসটা আমি খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। কাজেই তোমরা ওই ভিডিও দুটো একবার দেখে নিও, তাহলেই দেখবে যে এক্সামে তোমরা খুব ভালোভাবে পত্র রচনা করতে পারবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো বন্ধুকে তার খেলাধুলায় কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়ে পত্র। তাহলে যেহেতু এটা আমরা বন্ধুকে লিখছি তাই এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাটটা ফলো করে আজকের পত্রটা লিখব। তাহলে চলো আমরা দেখে নিই যে আজকের পত্রটা আমরা কিভাবে লিখছি। সবার প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এখানে তোমাদেরকে নিজের ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 32/6 লেক রোড, কলকাতা 700029। তো এইভাবে তোমাদেরকেও নিজের ঠিকানাটা এখানে লিখতে হবে। এবার ঠিকানাটা লেখা হয়ে গেলে তোমাদেরকে তার নিচে লিখতে হবে তারিখটা। তোমরা যেই দিন পত্রটা লিখবে সেই দিনের তারিখটা এখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 2রা ফেব্রুয়ারি 2024। তো এই তো গেল এখানে অ্যাড্রেস এবং ডেটের ব্যাপারটা। এবার অ্যাড্রেস এবং ডেট লেখা হয়ে গেলে তোমাদেরকে একেবারে চলে আসতে হবে বাঁ দিকে এবং যেই লাইনে তোমরা তারিখটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে তোমাদের পত্রটা শুরু করতে হবে। কিন্তু মূল পত্রটা শুরু করার আগে তোমাদেরকে এইখানে যাকে তোমরা পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় সৌরভ, তোমরা তোমাদের যে কোনো বন্ধুর নাম এইখানে লিখে শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে মূল পত্রটা আমরা কিভাবে লিখছি। প্রিয় সৌরভ, ক্রিকেটে তোমার ভারতীয় টিমের ক্যাপ্টেন হিসেবে নির্বাচনে আমি যে কী আনন্দ পেয়েছি তা ভাষায় বর্ণনা করার নয়। আজ সমস্ত দেশ তোমার গৌরবে গৌরবান্বিত হয়েছে। মনে পড়ে সেই ছোটোবেলা থেকে আমরা দুজনে একসাথে ক্রিকেট খেলেছি। এই গলির ক্রিকেট মাঠ, স্কুলের ক্রিকেট মাঠ, পরে আরও কত জায়গায় গেছি ক্রিকেট খেলতে। যাদের সঙ্গে খেলেছি আজ তাদের অনেকেই কে কোথায় চলে গেছে তার ঠিক নেই। তবে যেখানেই থাকুক খবরের কাগজে তোমার ভারতীয় টিমের তোমার ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হওয়ায় তারাও আজ গর্বিত। তোমার ঘন্টার পর ঘন্টা অনুশীলন আমাদের সকলকেই বিস্মিত করত, আর তারই ফলস্বরূপ এই পুরস্কার। ক্যাপ্টেন হিসেবে তোমার কৃতিত্ব ভারতীয় ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। মানুষের অসাধ্য কিছুই নেই। তোমার চেষ্টা, নিষ্ঠা, অধ্যবসায় তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেবে তা ভবিষ্যতই বলে দেবে। তুমি আমার ভালোবাসা নিও।
তো এই হলো মূল পত্রটা। এবার তোমাদেরকে কি করতে হবে, ডান দিকে চলে আসতে হবে এবং এখানে ইতি লিখে তোমার নিজের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোমার বন্ধু দেব, হলো। এইবার তোমাদেরকে কি করতে হবে, একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং বাঁ দিকে এসে এইখানে একটা রেক্টেঙ্গুলার বক্স তোমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে তোমাদেরকে প্রেরক এবং প্রাপকের ঠিকানাটা লিখে দিতে হবে। প্রেরক মানে হচ্ছে যে পত্রটা পাঠাচ্ছে বা লিখছে সেটা হচ্ছে তুমি, কারণ তুমি পত্রটা লিখছো তাই তুমি হলে প্রেরক, তাই এখানে তোমার নাম ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি দেব চক্রবর্তী, 32/6 লেক রোড, কলকাতা 700029। তো ঠিক এইভাবে তোমাদেরকেও তোমাদের ঠিকানাটা এইখানে লিখতে হবে। এবার এইখানে লিখতে হবে প্রাপকের ঠিকানা। প্রাপক মানে তুমি যাকে চিঠিটা পাঠাচ্ছ সে হলো প্রাপক, মানে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি সৌরভ গাঙ্গুলি, 2/6 BN রায় রোড, কলকাতা 700003। তো এইভাবে তোমাদেরকেও প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা লিখে দিতে হবে। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার বক্সের ওপরে একেবারে ডান দিকে ছোট্ট আরেকটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং তার মধ্যে তোমাদেরকে লিখে দিতে হবে ডাক টিকিট। তো এই হলো পুরোটা ফরম্যাট সহ আমাদের এই পত্র লেখাটা। আশা করি তোমরা সকলেই এই পত্র রচনাটা ভালোভাবে বুঝে উঠতে পেরেছো। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে। এবং অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই ফরম্যাটটা কিন্তু হুবহু লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে অনেকটা নাম্বার তোমরা ফরম্যাটের ওপরই পেয়ে যেতে পারবে। এবং যে টপিকের ওপর পত্রটা দেবে মানে পত্রের বডিটা, সেইটা তোমরা ভালোভাবে লেখার চেষ্টা করবে। তো সেটা যদি ভালোভাবে লেখো তাহলে তো ফুল মার্কস তোমরা অনায়াসেই পেয়ে যেতে পারবে। আর যদি বডিটা ঠিকমতো নাও লিখতে পারো, অল্প কথাও যদি তার মধ্যে লেখো, তাও যদি ফরম্যাটটা তোমরা ঠিক রাখো তাহলে কিন্তু অনেকটা নাম্বারই তোমরা সেখানে পেয়ে যেতে পারবে। তাই বারবার আমি তোমাদেরকে আমার ভিডিওতে বলি যে তোমরা কিন্তু ফরম্যাটটাকে অবশ্যই ফলো করবে, ফরম্যাটটার দিকে ধ্যান রেখে কিন্তু প্রত্যেকটা পত্র রচনা করার তোমরা চেষ্টা করবে, তাহলেই দেখবে ভালো মার্কস তোমরা অবশ্যই এক্সামে পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। আরেকটা কথা আমি তোমাদেরকে বলতে চাই যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সেটা পত্র রচনা হোক বা অনুচ্ছেদ রচনা হোক বা প্রবন্ধ রচনা হোক বা বিজ্ঞপ্তি হোক, যে কোনো ব্যাপারে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সমস্ত জিনিসটা তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।